তো কেমন আছো তোমরা? আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই ভিডিওটা কিসের জন্য আজকের এই ভিডিওটা এখনই সবাইকে বলছি। তো অবশ্যই মনোযোগ দিয়ে যারা আমার স্টুডেন্টরা রয়েছে সবাই এই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে, বা দেখবে কি বলছি আমি। তো আজকের ভিডিওতে আমি বানাচ্ছি আমার সমস্ত ছাত্রছাত্রীরা যারা 9 মার্চ তোমরা জানো একটা আর্ট এক্সিবিশন অ্যান্ড ড্রয়িং কম্পিটিশন রয়েছে সাংস্কৃতিক কলাকেন্দ্রের পরিচালনায়। তার জন্যই আজকের এই ভিডিওটা নিয়ে আসছি। তো অনেকের যে প্রশ্নগুলো, তোমরা কি আঁকবে, কোথায় ড্রয়িং কম্পিটিশনটা হবে, কি আঁকতে হবে, এক্সিবিশন কি, সব কিছুই আজকে বলবো এই ভিডিওতে। তো প্রথমে বলে দিই, 9 মার্চ সকাল 10টা থেকে অনুষ্ঠান শুরু। তোমাদের যারা ফর্ম ফিল আপ করেছো সবাই জানো সকাল 10টা থেকে তোমার ড্রয়িং কম্পিটিশন হবে। ড্রয়িং কম্পিটিশনে তোমরা আমার যত ছাত্রছাত্রীরা যারা ফর্ম ফিল আপ করো নাই তারাও পার্টিসিপেট করতে পারবে। আর যারা ফর্ম ফিল আপ করছো তারা এক্সিবিশনে প্লাস ড্রয়িং কম্পিটিশন সব জায়গাতেই পার্টিসিপেট করতে পারবে। আর যারা ড্রয়িং কম্পিটিশন বা এক্সিবিশনে পার্টিসিপেট করবে না এমনও ছাত্রছাত্রী আছে যাদের পরীক্ষা বা কোনো কারণবশত তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যেহেতু এই প্রোগ্রামটা এই বছর ফার্স্ট, তো তোমরা সারা দিনের মধ্যে একবার হইলেও প্রোগ্রামটা দেখতে আসবে যে এক্সিবিশনটা কি, এর কারণটা, এক্সিবিশন করলে কি হয় বা কি এক্সিবিশনের বিষয়টা তোমরা দেখো। বা রাত্রেবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, একবার আসো, ভালো লাগবে। যে কোনো টাইমে মা বাবার সাথে একটা আসো। আমার যত ছাত্রছাত্রী রয়েছে তোমরা সবাই কিন্তু পার্টিসিপেট না করলেও আসবে, সবাইকে আমি বলছি তোমরা অবশ্যই আসবে। এবং সকল ছাত্রছাত্রীদের অভিভাবক আপনাদেরকেও বলছি আপনারা অবশ্যই আসবেন অনুষ্ঠানে আপনাদের বাচ্চাদের নিয়ে, ঠিক আছে? তো আসবেন আপনারা। রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, তারপরে পুরস্কার বিতরণ রয়েছে। আমাদের এই অনুষ্ঠানে চিত্রশিল্পীরা আসবে বাইরে থেকে, ঠিক আছে? তো আমার এটা অনেক দিনেরই আশা ছিল এই একটা অনুষ্ঠান করব, কিন্তু আমার একা হয়ে ওঠেনি, করা সম্ভব হয়নি। তো এইবার আমি উদ্যোগ নিয়েছি। তো যাই হোক, আমার স্টুডেন্টরা আমাকে অনেক হেল্প করছে বা অনেক অভিভাবকরা আমাকে উৎসাহিত করছে, তার জন্য আজকে আমি এই অনুষ্ঠানটা করার উৎসাহিত পেয়েছি এবং অনুষ্ঠানটা করার চেষ্টা করলাম। আর সব কিছু হয়েই গেছে প্রায়, শুধু খালি এখন অনুষ্ঠানটা বাকি আছে, ওটা হলেই কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আজকে বিষয়। এখন আর কিছু বলবো, এবার কি আঁকতে হবে। আমি কোনো পার্টিকুলারই, যেহেতু প্রথম বছর তোমরা জানো না কি, তো পার্টিকুলার কোনো আমি সাবজেক্ট দিয়ে দিইনি। তোমাদের যেমন খুশি, তোমাদের সেরা জিনিসটা তোমরা আঁকে আনো সময় নিয়ে ভালো মতো করে, সেটা ফটো ফ্রেমে বা ক্যানভাসে বা হ্যাঙ্গিং করে নিয়ে আসো, যেটা ঝুলানো যায় বা একটু একটু ভারী ধরনের হয় বা একটু যেন হাওয়াতে উড়ে না যায়, এরকম এটা ঝোলায় রাখতে হবে। তো এই ব্যাপারটা তোমরা বোঝো। ফটো ফ্রেমে যে করতে হবে সেরকম ব্যাপার না, ক্যানভাসেও করতে পারো বা একটা নর্মাল আর্ট পেপারের মধ্যে পিছনে বোর্ড লাগাই দিলা, সাইড দিয়ে স্টিকার বা সেলো টেপ লাগাই দিলা, ব্ল্যাক টেপ, হয়ে গেল। এইভাবেও বানায় আনতে পারবে। আর ড্রয়িং কম্পিটিশনে হলো যেমন খুশি আঁকো। ক্লাস নার্সারি থেকে একদম ক্লাস 10 পর্যন্ত রয়েছে, যেমন খুশি, কোনো সাবজেক্ট দিইনি। এইবার যেহেতু যেমন খুশি, এবার তোমরা বলতে পারো যেমন খুশি কি আঁকবো, এই প্রশ্নটা সবারই। এবার তোমাদের যেহেতু তোমরা আঁকা শিখো, বাচ্চাদের বলছি না, একটু যারা সিনিয়র, তো কি আঁকবে তোমরা। এবার যেহেতু সামনেই হোলি বা বসন্তকাল, এটা তো বসন্তকালের রিলেটেড কিছু ছবি আঁকো বা হোলি স্পেশাল কিছু ছবি আঁকতে পারো, কৃষ্ণর ছবি আঁকতে পারো, গোপালের ছবি আঁকতে পারো। এই ছবিগুলো আঁকলে এখন এই ছবিগুলোর ভ্যালু আছে। বা পরিবেশের উপর কোনো সিনারি আঁকতে পারো, ঠিক আছে? এছাড়া যেহেতু এই যে মহাকুম্ভ মেলা হলো 144 বছর পর যেটা আসবে, এই কুম্ভ মেলার উপরেও তোমরা কিছু ছবি আঁকতে পারো, তাই তো? এই বিষয়গুলো বেশি ফোকাস দিবে।
তাছাড়াও কিছু জিনিস স্পেশালিস্ট থাকে মানুষের, যে আমি এই ছবিটা আঁকবো, সে কোনো সাবজেক্ট না, কিন্তু এই ছবিটা সেরা, ওই ছবিটাও তোমরা আঁকতে পারো, যেহেতু এখানকার কোনো বিষয়ে ধরিয়ে দেওয়া নেই। তো তার জন্য তোমরা যেমন খুশি আঁকো, সেটা যাতে খুব সুন্দর হয় আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সেটা নিয়ে আসো। তোমাদের ছবিটা সবাই দেখবে, দেখে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে তুমিও হয়ে যেতে পারো। তো সবাই পার্টিসিপেট করো, সুন্দর করে বানাও, বাড়িতে প্র্যাকটিস করো। এইভাবেই তো তোমরা শিখবে যে কিভাবে খালি ছবি আঁকা শিখলে হবে না, সেটাকে প্রতিযোগিতা করতে হবে সবার সাথে, এবং কি বাইরের থেকেও অনেক ছাত্রছাত্রীরা আসবে, তোমরাও দেখবে যে তোমাদের ভুলগুলো কোথায়। ঠিক আছে? এরপরে তোমরা প্রথমে একটা ছবি যে আঁকার পরে কী হয়, ছবিটা আঁকার পরে ছবিটা ভালো হলো, দেওয়ালের মধ্যে তোমরা আঠা দিয়ে লাগায় দাও। কিন্তু অনেকেই যারা স্টুডেন্ট ভাবে না ছবিটা ভালো হয়েছে, আমি বাধায় রাখি। এই যে বাঁধানো ব্যাপারটা, এই বাধায় রাখার পরে যে শো করা হয়, এক্সিবিশন, যেমন তোমরা অনেকেই যারা স্কুলে পড়ো, বিভিন্ন প্রাইভেট স্কুলগুলোতে আর্ট ইসে হয়, সায়েন্স এক্সিবিশন বা মডেল এক্সিবিশন, অনেকেই তোমরা পার্টিসিপেট করছো। এই তো এই জিনিসটাই এরকমই আর্ট এক্সিবিশন, বিভিন্ন তোমাদের ছবিগুলো শো করা হবে, বিভিন্ন লোক দেখবে, বিভিন্ন জাজ দেখবে, দেখে তোমাদের যাদের ছবিটা ভালো হবে সেখানকার ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে সাংস্কৃতিক কলাকেন্দ্রের পক্ষ থেকে একটা সার্টিফিকেট থাকবেই। তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হও বা না হও, ফার্স্ট সেকেন্ড থার্ড না হলেও একটা তোমাদের সার্টিফিকেট রয়েছে, সবার জন্যই সেটা। এই ছিল আজকের বিষয়। সবাইকে আমি অনুরোধ করছি, সবাই তোমরা আসবে অবশ্যই, যারা ফর্ম ফিল আপ করোনি তারাও আসবে আমার কাছে, যারা আঁকা শেখো, বাইরের ছাত্রছাত্রীরাও যারা ছবি আঁকতে ভালোবাসো, যারা এই ভিডিওটা দেখছো, আগামী 9ই মার্চ রবিবার সবার যারা ছবি আঁকতে ভালোবাসা, ছবির প্রতি ভালোবাসা আছে, এবং বিভিন্ন গ্রামবাসী, আশেপাশের লোক, সবাইকে আমি অনুরোধ করব আপনারা আসবেন এই অনুষ্ঠানে। ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ সবাইকে। রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, আপনাদের আশেপাশের ছোট ছোট ভাই বোনেদের তোমরা যদি এই সাংস্কৃতিক অনুষ্ঠানে নাম দিতে চাও বা গান করতে চাও, নাচ করতে চাও, তোমরা আসতে পারো। সবার এখানে আসতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? এই বলেই আজকে আমি এখানেই শেষ করলাম। ঠিক আছে? আর কোনো কোশ্চেন যদি থাকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আমি সবসময় তোমাদের রিপ্লাই করব অবশ্যই। ঠিক আছে, টাটা।